দারুণ হয়েছিল খেতে, এতটা ভালো হবে আমি নিজেও ভাবিনি। সত্যি কথা বলতে আমার আগে মানে আমার মেয়ে কিন্তু রেসিপিটা ট্রাই করার জন্য রেডি হয়ে গেছিলো। তো প্রথমে দেখো এখানে ফ্রিজে ছিল কিছুটা চিকেন, যেগুলো আমি রেখেছিলাম মানে চিকেন বানানোর সময় ব্রেস্টের পিসটা ওটা আমি কেটে ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছিলাম। এখানে দেখো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি রসুন, আদা সব কিছু একটু ভালো মিহি করে এখানে চপ করে নিলাম, আর সাথে চিকেনটাও খুব ভালো করে মিহি করে চপ করে নিয়েছি। তো হয়েছেটা কি, দাঁড়াও এইটার মধ্যে তো এইসব তো দিয়ে দিলাম। এবার কিন্তু আমি দেবো একটুখানি ধনেপাতা, আর দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, একটুখানি ব্ল্যাক পেপার, একটুখানি সয়া সস, আর এবার কিন্তু খুব ভালো করে মিক্স করে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু তোমরা চিজটা অ্যাড করতে পারো, ওটা অ্যাড করলে খুব ভালো লাগে। আমার কাছে ছিল না তো আমি ওটা দিয়ে বানিয়ে নিয়েছি। তো এখানটায় এবার আমি রাইস পেপার যখন মানে খুলে দেখি পুরো ভেতরটা এরকম ভাঙা। ওরে বাবা রে, এটা আমার মেয়ের কাণ্ড জানো, ও খেলবে করে নিয়ে গেছিলো, গিয়ে সব গুঁড়ো করে নিয়ে চলে এসছে। তো এই দেখো শেপটা তার জন্য এরমটা হয়ে যাচ্ছে। তো আমি কিছু সেকেন্ডের জন্য জাস্ট জলে ডিপ করে করে তুলে নিচ্ছিলাম, নিয়ে ভালো করে ওটাতে কিন্তু আচ্ছা আমি কিন্তু কাঠের বোর্ডের মধ্যে একটুখানি বাটার লাগিয়ে নিয়েছি আগেই, যাতে না লেগে যায়। খুব স্টিকি থাকে জানো, খুব লেগে যায়। তো এটা দিয়ে করতে একটু সাবধানতার সাথে তোমরা করে নিও। আর বাটার কড়াইয়ের মধ্যে ঢেলে এরকম রোল যখন বানিয়ে নেবে, খুব ইজি বানানো, দেখবে খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি তোমরা ভেতরে চিজ দাও তাহলে আরও টেস্টি হবে। একবার ঘরে বানিয়ে আমাকে খাইয়ে জানিও তো তোমাদের ঠিক কেমন লাগলো। আমার এটা খেতে দারুণ লেগেছে, মানে আমি এতটাও আশা করিনি এতটা ভালো লাগবে, কিন্তু অনেক ভালো লেগেছে জানো। পুরো একদম মোমোর মতো ফিল আসছিলো, একদম খুব মানে খুব ভালো লাগছিল, মোমোর থেকেও বেশি ভালো লাগছিলো আমার মনে হচ্ছিলো। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো, তোমরা ট্রাই করবে কিনা কমেন্টে জানিও। টাটা গাইস, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার দুষ্টু বুড়ি যেহেতু আগেই রেসিপিটা ট্রাই করে নিয়েছে, ভাগাভুগির জন্য নিয়ে চেয়েছিল, তো ওকে একটু ট্রাই করলাম। টাটা গাইস, লাভ ইউ, বাই।